আইন শৃঙ্খলার কোনো ধরনেরই আরো অবনতি ঘটছে, কোনো উন্নতি ঘটেনি। মিরপুরে, কুষ্টিয়ার মিরপুরে তামাক খেতে নারীর মরদেহ উদ্ধার হলো। এর আগে দেখলাম গতকালকের কক্সবাজারে বাড়িতে গিয়ে গুলি করে হত্যা। এরপর দেখলাম যে যে পরিমাণ রেপের নিউজ আছে, ধর্ষণ, নারী নিপীড়নের যে নিউজগুলো আছে, এটা আগের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ের থেকে এর হার বা এর অনেক বেশি। বর্তমান সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে? আমরা দেখছি যে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে এই সরকারের সামনে এসছে বলে সকলেই মনে করছেন। আপনি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে দেখছেন? এরপর আমরা রাজনৈতিক অন্য দৃশ্যপটে চোখ দেব। ধন্যবাদ। মিলেনিয়াম টিভির অগণিত দর্শক যারা আছেন, দর্শক বৃন্দের জন্য শুভকামনা থাকলো, এবং আমার সহ আলোচক সৈয়দ সামাদ বাচ্চু এবং সঞ্চালক আশরাফুল আজম মুকুল ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। দেখেন, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে কথাটা বলছেন, যে একটু আগে আমি আমার ডেস্ক থেকে উঠে আসলাম, এর আগে আমি দেখে আসলাম যে মিরপুরে, কুষ্টিয়ার মিরপুরে তামাক খেতে নারীর মরদেহ উদ্ধার হলো। এর আগে দেখলাম গতকালকের কক্সবাজারে বাড়িতে গিয়ে গুলি করে হত্যা। এরপর দেখলাম যে যে পরিমাণ রেপের নিউজ আছে, ধর্ষণ, নারী নিপীড়নের যে নিউজগুলো আছে, এটা আগের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ের থেকে এর হার বা এর অনেক বেশি। কাজেই আইন শৃঙ্খলার কোনো ধরনেরই আরো অবনতি ঘটছে, কোনো উন্নতি ঘটেনি। এখন এই যে আইন শৃঙ্খলার যে অবনতি কেন ঘটছে, এটা নিয়ে বিশ্লেষণ হলো যে 5ই আগস্টের পর বা 5ই আগস্ট সারা দেশের যে পুলিশ হত্যা এবং পুলিশ হত্যা করা হয়েছে এবং থানাগুলোকে পুড়িয়ে অস্ত্র লুট করা হয়েছে, সেই অস্ত্রগুলো কিন্তু এখন সন্ত্রাসীদের হাতে চলে গেছে, এবং সারা দেশের যে জেলখানা থেকে যে সন্ত্রাসীরা বের হয়ে আসলো এবং জেলখানা থেকে জঙ্গিদেরকে বের করা হলো, এরাই এই অস্ত্রগুলো এখন সমাজে ব্যবহার করে আতঙ্ক তৈরি করছে। এখনই তারা এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের মহড়া দিচ্ছে। এবং আপনি দেখবেন যে আমাদের বিদেশে বসে কিছু কুচক্রী মহল, যারা আমি নাম বলছি, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, এরা দেশের মধ্যে যত অস্থিরতা তৈরি করার নাটের মূল হলো এরা কিভাবে করছে দেখেন, যে আজকাল যেমন বাসদ এবং সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং কমিউনিস্ট পার্টি সহ যারা বাম সমমনা দল, এরা এই বাংলাদেশে যে এখন অরাজকতা চলছে, নারী নিপীড়ন চলছে, হত্যা চলছে, গ্রেপ্তার চলছে, এর বিরুদ্ধে তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন তারা আন্দোলন শুরু করতে গেছে, তাদের উপর যেই আচরণটা করা হচ্ছে, পক্ষান্তরে এদেশে যারা মৌলবাদী শক্তি, যারা গোড়া শক্তি, এরা কিন্তু নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার বলেন বা মৌলবাদী চর্চা বলেন, এগুলো করে যাচ্ছে। কিন্তু কমিউনিস্ট পার্টি বা উদীচীর মতো দল অথবা উদীচীর মতো সাংস্কৃতিক সংগঠন অথবা এই যে বাসদ, এরা কিন্তু যখনই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটতে গেছে, তখন তাদেরকে শাহবাগী ট্যাগ দিয়ে তাদের গণতান্ত্রিক যে সমাবেশ বা গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় তারা যে মানুষের জন্য, জনগণের জন্য যেই কাজগুলো করতে চাচ্ছে, সেগুলোকে বাধা দেওয়া হচ্ছে। এবং এখানে আমি আজকের যে নিউজটা পেয়েছি যে বাসদ এবং সিপিবির ওখানে পুলিশি পাহারা রয়েছে এবং তারা এই সমমনা দলগুলো তাদের যে প্রোগ্রাম বা কর্মসূচি ছিল সেটা সংক্ষিপ্ত করছে।
সংক্ষিপ্ত কেন করছে? এই সংক্ষিপ্ত করছে যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাদেরকে কর্মসূচি পালন না করার জন্য বলছে, এবং কর্মসূচি করলেও সেটা সংক্ষিপ্ত করতে বলছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। এটা তাহলে আমরা এখন কোন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাস করছি? আমরা কি শেখ হাসিনাকে হটিয়ে তার যে শাসমান আমল, সেই শাসন আমলের থেকে এখন কি আমরা ভালো কোনো ব্যবস্থার মধ্যে জানাতে হচ্ছে, ধন্যবাদ জানিয়ে একটুখানি অল্টার করবো।